থার্মোমিটার চ্যাপ্টারের আজকে সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে আমরা জেনেছিলাম তাপমাত্রার স্কেলগুলো সম্পর্কে। আজ সবার আগে দেখি তাপমাত্রা কি। তাপমাত্রা হলো এক ধরনের তাপীয় অবস্থা, যার থেকে আমরা বুঝতে পারি কোনো বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম। যেমন আমরা বরফকে স্পর্শ করলে আমাদের শীতল অনুভব হয় এবং চাকে স্পর্শ করলে আমাদের গরম অনুভূতি হয়। যেটি শীতল তার তাপমাত্রা কম এবং যেটি গরম সেটির তাপমাত্রা বেশি হয়। এবার দেখি বরফ কেন শীতল এবং চা কেন গরম হয়। পদার্থ অতি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি হয় এবং কণাগুলির মধ্যে একটি আন্তঃআণবিক বল ক্রিয়া করে। কণাগুলো পদার্থের মধ্যে অনবরত ভাইব্রেট করতে থাকে। তাপমাত্রা যত বেশি হবে এই ভাইব্রেশনের মান তত বেশি হবে। তাপমাত্রা যত কম ভাইব্রেশন কম, অর্থাৎ কম তীব্রতায় ভাইব্রেট করবে। একমাত্র 0 কেলভিন তাপমাত্রায় কোনো রকম ভাইব্রেশন থাকে না। বরফের ক্ষেত্রে আমরা দেখব বরফের কণাগুলির কম্পনের তীব্রতা কম, এই কারণে বরফ শীতল হয়। আবার চায়ের কণাগুলির কম্পনের তীব্রতা অনেক বেশি হয়, তাই চা গরম হয়ে থাকে। তাহলে কণার কম্পনের তীব্রতা কম, অর্থাৎ এটি শীতল বা তাপমাত্রা কম। চায়ের ক্ষেত্রে দেখব কণার কম্পনের তীব্রতা বেশি, অর্থাৎ বেশি জোরে জোরে কম্পনশীল। তাহলে এটি গরম অর্থাৎ এর তাপমাত্রা বেশি। তাহলে কণাগুলির কম্পনের তীব্রতা কম হলে শীতল হবে, আর কণাগুলির কম্পনের তীব্রতা বেশি হলে তাপমাত্রা বেশি অর্থাৎ গরম হবে। একটি বেশি তাপমাত্রার বস্তু এবং একটি কম তাপমাত্রার বস্তু আছে। এখন এটির তাপমাত্রা বেশি অর্থাৎ এর কণাগুলির কম্পনের তীব্রতা বেশি, আর এই বস্তুটির তাপমাত্রা কম অর্থাৎ এই বস্তুটির কণাগুলির কম্পনের তীব্রতা কম। এখন যেটি কণার তাপমাত্রা বেশি সেটার প্রতিটি কণার গতিশক্তি বেশি, আর যেটির তাপমাত্রা কম সেটির প্রতিটি কণার গতিশক্তি কম। এখন এই বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে শক্তি সঞ্চালিত হবে। এই যে শক্তি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে যায়, এটাকে বলা হয় হিট বা তাপ।
অর্থাৎ হিট হচ্ছে যদি দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে, তাহলে এক বস্তু থেকে অন্য বস্তুতে যে শক্তির স্থানান্তর হয় সেটি হলো তাপ বা তাপশক্তি। এবার আমরা থার্মোমিটার সম্পর্কে জানব। থার্মোমিটার প্রধানত দুই প্রকার, প্রাথমিক থার্মোমিটার এবং গৌণ থার্মোমিটার। প্রাথমিক থার্মোমিটারের সাহায্যে স্থিরাঙ্কগুলি নির্ভুলভাবে নির্ণয় করা হয় এবং প্রাথমিক থার্মোমিটারের স্থিরাঙ্কগুলো নিয়ে যে থার্মোমিটার বানানো হয় সেগুলো হলো গৌণ থার্মোমিটার। আদর্শ গ্যাস থার্মোমিটার হলো প্রাথমিক থার্মোমিটারের উদাহরণ, আর সমস্ত থার্মোমিটার গুলো হলো গৌণ থার্মোমিটার, যেমন পারদ থার্মোমিটার, প্লাটিনাম রোধ থার্মোমিটার। গ্যাস থার্মোমিটার আবার প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার, আর একটি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ P0, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ P100, কোনো অজ্ঞাত তাপমাত্রায় চাপ ধরি PT। অতএব অজ্ঞাত তাপমাত্রা T সমান হবে PT মাইনাস P0 ডিভাইডেড বাই P100 মাইনাস P0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ফর্মুলার সাহায্যে আমরা কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটারে তাপমাত্রা নির্ণয় করি। কনস্ট্যান্ট প্রেসার গ্যাস থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V100, অজ্ঞাত তাপমাত্রায় আয়তন VT। অতএব অজ্ঞাত তাপমাত্রা T সমান VT মাইনাস V0 ডিভাইডেড বাই V100 মাইনাস V0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এবারে আসি পারদ থার্মোমিটার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা L0, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা L100, কোনো অজ্ঞাত তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা LT। তাহলে অজ্ঞাত তাপমাত্রা T সমান হবে LT মাইনাস L0 ডিভাইডেড বাই L100 মাইনাস L0 ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। এবারে আসি প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার।
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ R0, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ R100, কোনো অজ্ঞাত তাপমাত্রায় রোদ RT। তাহলে অজ্ঞাত তাপমাত্রাটি হবে RT minus R0 divided by R100 minus R0 into 100 degree Celsius। এই যে থার্মোমিটারগুলোর কথা বলা হলো, গ্যাস থার্মোমিটার, পারদ থার্মোমিটার, প্লাটিনাম রোধ থার্মোমিটার, এই থার্মোমিটারগুলো সাধারণত কম তাপমাত্রায় ইউজ করা যায়। খুব বেশি তাপমাত্রা হলে, যেমন 800 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি তাপমাত্রা হলে এই থার্মোমিটারগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা এই থার্মোমিটারগুলোকে ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমরা ইউজ করি পাইরোমিটার। পাইরোমিটার পাইরোমিটার বস্তু থেকে নির্গত রেডিয়েশনগুলো মেপে তাপমাত্রা নির্ণয় করে। সাধারণত 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপতে পাইরোমিটার ইউজ করা হয়। এবার একটি কোশ্চেন দেখি। একটি পারদ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা 20 সেন্টিমিটার এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা 220 সেন্টিমিটার। থার্মোমিটারটিকে একটি তরলে ডোবালে পারদস্তম্ভের উচ্চতা 80 সেন্টিমিটার হয়, তাহলে তরলের তাপমাত্রা কত হবে? ভিডিওটা পাস করে দিয়ে কর, না হলে আমি করে দিচ্ছি। এবারে অ্যান্সারটা দেখ, মিলিয়ে নে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা L0 সমান হচ্ছে 20 সেন্টিমিটার। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদস্তম্ভের উচ্চতা অর্থাৎ L100 সমান হচ্ছে 220 সেন্টিমিটার। এবং তরলে ডোবানোর পরে পারদস্তম্ভের উচ্চতা হচ্ছে 80 সেন্টিমিটার, অর্থাৎ LT সমান হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে আমাদের সূত্র হচ্ছে T সমান LT minus L0 divided by L100 minus L0 into 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানগুলো যদি বসাই, LT হচ্ছে 80 minus L0 20 divided by 220 minus 20 into 100, এত ডিগ্রি সেলসিয়াস।
তাহলে 60/200 into 100 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু আসবে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তরলের তাপমাত্রা হবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।